তোমার যদি ভালো কোনো আমলের দরকার হয়, যে আমলের কারণে তুমি সোজাসুজি তুমি সহজেই জান্নাতে যেতে চাও, তাহলে তুমি ক্বালাস সালাতি আলা ওয়াক্তিহা, তুমি সময় মতো নামাজ আদায় করো। তারপর ওই যুবক রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কি আমল আছে গো, যে আমল করলে আমি সহজেই জান্নাতে যাইতে পারবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারপরে বলে, ক্বালা সুম্মা বিররু, ক্বালা সুম্মা বিররু আল ওয়াক্ত ওয়াহিদা। এই যুবক, তুমি তোমার মা বাবার সাথে সদা ব্যবহার করো। এই যুবক, তুমি তোমার মা বাবার খেদমত করো। যুবক, তুমি তোমার মা বাবার সেবা যত্ন করো। তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্টি হয়ে যায়, তোমার মা বাবা যদি তোমার উপর রাজি হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলে দেয়, আমার আল্লাহ তাআলা বলে, ও যুবক, তোর জন্য আমার জান্নাতটা ওয়াজিব হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয়তে বলতেছি কি, যে যুবক, তুমি তোমার মা বাবার খেদমত করো। তারপরে যুবক বলে, ক্বালা সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দুইটা আমল পাইলাম, একটা বললেন নামাজ, দুইটা বললেন মা বাবার খেদমত, তৃতীয়টা কি? ক্বালা সুম্মা আইয়ু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ। ও যুবক রে আমার, ও সাহাবী রে আমার, তুমি আল্লাহর রাস্তায় জিহাদে যখন যাইবা, তুমি যখন আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে শহীদ হয়ে যাইবা, ওই রাস্তায় যখন তুমি শহীদ হয়ে যাইবা, আমার আল্লাহ তাআলা তোমাকে সহজে জান্নাতে প্রবেশ করে দিবে। পড়ে সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা তিনটা কথা পাই। প্রথম কি বলতেছে? প্রথম বলতেছে ওয়াক্ত মতো নামাজ পড়ো। দ্বিতীয়তেই বলতেছে মা বাবার খেদমত করো। আর তৃতীয়তে বলতেছে যে আল্লাহর রাস্তায় জিহাদ করো। যদি জিহাদে তুমি শহীদ হয়ে যাও, তাহলে কি তুমি অতি সহজেই জান্নাতে যেতে পারবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে বলে, ও সাহাবারা তোমরা জানোনি, ও সাহাবারা তোমরা জানোনি মা বাবার কত ফজিলত? সাহাবারা বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বুখারী শরীফের 5971 নম্বর হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل قال جاء رجل الى رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একজন যুবক রাসূলুল্লাহর দরবারে আসে। একজন যুবক রাসূলুল্লাহর দরবারে এসে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, মান আহাব্বু বিহুসনি সাহায়াতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আমার নিকট সর্বোত্তম ব্যবহার পাওয়ার কে সবচেয়ে বেশি যোগ্য? দেখেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে উত্তর দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ক্বালা আম্মুকা। নবীজি বলে, তোমার মা। তখন যুবক বলে, ক্বালা সুম্মা মান। ও ইয়া রাসূলুল্লাহ, আম্মার পরে বুঝলাম এরপরে কে, এরপরে কে? তখন রাসূলুল্লাহ বলে, ক্বালা আম্মুকা, তারপরে তোমার মা। একটু দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন, ক্বালা আম্মুকা। তখন সাহাবী বলেন, ক্বালা সুম্মা মান। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরপরে বলে, ক্বালা আম্মুকা। ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার বললেন মা, মায়ের খেদমত করতে, দ্বিতীয়বার বললেন মায়ের খেদমত করতে, তৃতীয়বার বললেন মায়ের সবচেয়ে বেশি সম্মানিত। তারপরে যুবক বলে, ক্বালা সুম্মা মান। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে, সুম্মা আবুকা। যুবক, চতুর্থতে হচ্ছে তোমার বাবা।
অর্থাৎ তোমার কাছে যদি দুনিয়ার সবচেয়ে বেশি ভালো ব্যবহারের অধিকারী কেউ হয়ে থাকে সেটা হচ্ছে তোমার মা। তাও আবার একবার বলেন নাই, দুইবার বলেন নাই, আমার রাসূলুল্লাহ 3 বার বলেছেন, আর বাবার 4th বারে বলেছেন। তার মানে এই না যে বাবার সম্মান কমিয়ে দিয়েছে, তার মানে এই না যে বাবার সম্মান কমিয়ে দিয়েছে। মায়ের সম্মানটা আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল কেন এত উপরে রেখেছেন? আল্লাহ তাআলার সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে মায়ের কথা কেন এত বলল। আমার আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। ওয়াসাইনাল ইনসান, হে মানুষ, হে মুমিনরা, বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদা ভালো ব্যবহার করো। কেন ভালো ব্যবহার করো? হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, কেননা তোমার মা তোমাকে গর্ভে রেখেছে। হামালাতহু উম্মুহু কুরহা, অর্থাৎ তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে কিভাবে? কষ্টে। ওয়া ওয়াদাআতহু কুরহা, তোমার মা তোমাকে কষ্টে কষ্টে তোমাকে গর্ভে ধারণ করেছে, কিন্তু তোমার মা কখনো তোমার উপর বিরক্ত হয়ে যায় নাই। তুমি তোমার মায়ের পেটের মধ্যে লাথি মেরেছো, কিন্তু তোমার মা তোমাকে কখনো আঘাত দেয় নাই। তুমি তোমার মায়েকে কতই না কষ্ট দিয়েছো ওই গর্ভ অবস্থায়, কিন্তু তোমার মা তোমাকে কখনো তোমাকে নিরাশ করেন নাই। তোমার মা আরো তোমার পেটের মধ্যে, তোমার মা আরো তোমার জন্য দোয়া করেছে। তোমার মা আরো তোমার জন্য বলেছে যে বাবা যতই কষ্ট হোক না কেন, বাবা তুই যেন ভালো থাকিস, পড়িস। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মানুষ, ইনসানের আমার, এ বান্দার আমার, কেন তোমাদের মায়ের কথা বলতেছি এখন তোমরা শুনে নাও। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, কেননা তোমাদের মায়ের 30 মাস তোমরা দুধ খেয়েছো, তোমাদের মায়ের 30 মাস তোমরা দুধ পান করেছো। তোমার মায়ের কোলে যখন তুমি প্রস্রাব করে দিতা, তোমার মা বিরক্ত হয় নাই। তোমার মাকে যখন তুমি কষ্ট দিতা, তোমার মা কষ্ট পায় নাই। তোমার মাকে যখন তুমি কতই না বিরক্ত করতা, তোমার মা কিন্তু বিরক্ত হয় নাই। রাইতে যখন সারাদিন তোমাকে লালন পালন করত, রাতে যখন ঘুমাইয়া যাইতো, রাতের 1টা বাজে, ওই সময়ে তুমি তোমার মাকে বিরক্ত করেছো। যখন শীতের সময় হয়, ওই শীতের সময় মানুষ পানি পর্যন্ত লাগায় না, ওই টাইমে পর্যন্ত তুমি তোমার মায়ের কোলে প্রস্রাব করে দাও। তোমার মা তোমার ওই জায়গাটা চেঞ্জ করে দিয়ে তোমার মা ওই ভেজা জায়গায় শুয়ে যায়, আর তোমাকে নরম জায়গায়, তোমাকে ওই শুকনা জায়গায় শোয়ায়। এরপরে তুমি যখন ওই ভিজা জায়গায় আবার ওই শুকনা জায়গায় আবার যখন তুমি প্রস্রাব করে দাও, মায়ের এই পাশে ভিজা ওই পাশে ভিজা, তারপরে তোমার মা তোমাকে ভিজা অংশে রাখে নাই। ও মুসলমান, এ উম্মতি মুহাম্মাদি, কিভাবে বুঝাইবো মায়ের কি শান? আমার আল্লাহ তাআলা এই কারণেই তো বলেছে, এই কারণে তুমি বলেছে, ও যুবক, তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি যতই কষ্ট করো না কেন, তোমার মায়ের ঋণ তুমি কখনো শোধ করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। তুমি যখন তোমার মায়ের দুপাশে প্রস্রাব করে দিতা, তোমার মা তোমাকে ওই ভেজা জায়গায় রাখতো না, তোমার মা সারা রাতে ওই প্রস্রাবের জায়গায় শুয়ে থাকতো, আর তোমার মা তোমাকে বুকে জড়াইয়া রাখতো। পড়ে সুবহানাল্লাহ। এই কারণেই তো বলে, মায়ের কদমে মুমিন জান্নাত মিলে, মায়ের কদমে মুমিন জান্নাত মিলে। মাকে তুই না পাইলে যে সবই বিফলে, মাকে তুই না পাইলে সবে বিফলে। মায়ের কদমে যুবক জান্নাত মিলে। পড়ে সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি, মায়ের কতই না ফজিলত, মায়ের ঋণ তুমি কিভাবে শোধ করবা?
একজন যুবক ছিল, আমাদের হানাফি মাযহাবের একজন বড় ফিকি ছিলেন, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক। যার নাম ছিল কি? আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি হজ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঘুরলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি কাবা শরীফের সামনে তিনি বসে রইলেন। একটা যুবক ওই কাবা শরীফের সামনে এসে কাবা শরীফ জড়িয়ে ধরে বলতেছে, আল্লাহ, আমার মনে হয় আমি আমার মায়ের হক আদায় করে ফেলেছি। কথাটা কি ভালো করে খেয়াল করেন যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আপনারা যারা এখনো প্যান্ডেলের বাহিরে আছেন, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। একটু কথাও যদি আমাদের অন্তরে গেঁথে যায়, হয়তো আল্লাহ তাআলা এই কথার ওসিলে আমাদেরকে মাফ করে দেয়। এই কারণেই বলবো, আপনারা বাহিরে বিলম্ব না করে সকলে প্যান্ডেলে চলে আসুন। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি ওই কাবার সামনে বসে রইলেন। ওই যুবক কাবা শরীফ জড়িয়ে ধরে আল্লাহ তাআলার সামনে, ওই ঘরের সামনে বলতেছে, আল্লাহ, আমি আমার মায়ের হক আদায় করে নিয়েছি। আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি হানাফি মাযহাবের সবচেয়ে বড় ইমাম, ওই আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি ওই যুবককে ধরে বলে, ও ভাই, তুমি এমন কি আমল করেছো? ও ভাই, তুমি কি এমন কাজ করেছো যেই কাজের মাধ্যমে তুমি বলতেছো, যেই কাজের মাধ্যমে তুমি বলতেছো যে তোমার মায়ের হক আদায় হয়ে গেছে? ওই যুবক আব্দুল্লাহ ইবনে মুবারককে বলে, ভাই একটু ঠিক করে না, বারবার সমস্যা হচ্ছে। ওই যুবক আব্দুল্লাহ ইবনে মুবারককে বলে, ও হুজুর গো আমার, ও হুজুর গো আমার মা তিনি চোখে দেখতে পায় না। দুঃখিত, ও যুবক, আমার মা হাঁটতে পারে না। ও হুজুর, আমার মা হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু আমার মা যখন কাবা শরীফের ছবি দেখে, আমার মা যখন কাবা শরীফের ছবি দেখে, মদিনার ছবি দেখে, আমার মা কান্না করে করে আমাকে বলে, বাবারে, আমারও খুবই মনে চায়, আমার খুবই ইচ্ছা হয় আমি আল্লাহর রওজাটা, আমি আল্লাহর কাবা শরীফ জিয়ারত করব, রাসূলুল্লাহর রওজা ধরে রাসূলুল্লাহকে সালাম জানাইব, পড়ি সুবহানাল্লাহ। ওই যুবক আব্দুল্লাহ ইবনে মুবারককে বলে, ও হুজুর, আমার খুব ইচ্ছা হয়। আমার মায়ে বলে, তার নাকি খুবই ইচ্ছা হয় কাবা শরীফ দেখার, রাসূলুল্লাহর রওজা দেখার। আমি আমার মায়ের কথা চিন্তা করে আমি আমার যত টাকা পয়সা ছিল সবকিছু জমাইয়া আমি আমার মাকে আমার কাঁধে কইরা, আমি আমার মাকে মাটিতে রাখি নাই, আমি আমার মাকে হাঁটতে দেই নাই, আমি আমার মাকে কোনো কষ্টও দেই নাই। ও হুজুর, আমি নিজে কষ্ট করছি, ও হুজুর, আমি নিজে মেহনত করছি, আমি আমার মাকে আমার কাঁধে রাখিয়া, ও হুজুর, আমি ওই কাবা শরীফ তাওয়াফ করছি, আমি রাসূলুল্লাহর রওজায় গেছি, রাসূলুল্লাহ আমার মা সালাম জানিয়েছে, সালাম জানানোর পর ওই হজ যখন সম্পন্ন করাইছি, আমার মাকে আমার মায়ের তার বাসস্থানে এনে রেখেছি। কিছুদিন যাওয়ার পর মা আবার ওই কাবা শরীফ দেখে আবারও কান্না করে, বাবারে আমার, ও বাবারে আমার, আমারও এখনো মন চায় আমি কাবা ঘরে যাইব। যুবক একবার মাকে কাঁধে করে হজ করাইলো, মা আবার বলতেছে, বাবারে, আমার এখনো মন চায় আমি কাবা ঘরটা জিয়ারত করব। ওই যুবক বলে, ও হুজুর, আমার মা বলছে ঠিকই, আমি আমার মাকে একবার না করি নাই, আমি আমার মাকে একবার হতাশ করি নাই, আমি আবার ধ্যানাদার করলাম, আমি আমার ধ্যানাদার করে আমার মাকে আবারও কাঁধে করে, হুজুর, আমি আমার মাকে আবারও মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা, এভাবে আমার মাকে আরেকবার হজ করাইলাম, বলি সুবহানাল্লাহ। ও হুজুর, আমি আমার মাকে আবার বাড়িতে আনলাম, বাড়িতে আনার পর আমার মা এভাবেই আবার বলা শুরু করলো, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, ও হুজুর গো আমার,
আমি আমার মাকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, ও হুজুর, আমি আমার মাকে, আমি আমার এই পিঠে করে, আমি আমার মাকে এই পিঠে করে আমার মাকে 7 বার হজ করাইতে পারি। সুবহানাল্লাহ। পারাই বলি বলেন না, মাকে যদি সাধারণ খাবার খাওয়াই, সাধারণ হাত খরচ দিতে আমাদের কতই না কথা বলতে হয়, মাকে কতই না কথা শোনাই, মায়ের মনে কতই না কষ্ট দেই, আর সেখানে ওই যুবক 7 বার মাকে তার কাঁধে করে তার মাকে 7 বার হজ করাইছে। ওই যুবক বলে, হুজুর, আমার ধন সম্পদ বলতে আর কোনো কিছুই নাই, আমার টাকা পয়সা বলতে কোনো কিছুই নাই, এমনকি আমার যা কিছু ছিল মায়ের হজের জন্য সব কিছু বিলীন করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলতেছে যে, যুবক, তুমি কি তাইলে এতটুকুই করছো? বলতেছে, হ্যাঁ হুজুর, আমি শুধু এতটুকুই করছি। তখন ওই আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি ওই যুবককে বলে, ও যুবক রে আমার, তুমি তোমার মাকে 7 বার হজ করাইছো, তুমি তোমার মাকে 7 বার কাঁধে করে নিছো, এতেই তুমি বলতেছো তুমি তোমার মায়ের হক করে নিয়ে হক আদায় করে নিছো। ও যুবক, তুমি কি জানো না আমার আল্লাহ তাআলা তিনি কি বলছে, ও হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তুমি তোমার মায়ের 30 মাস, তুমি তোমার মায়ের 30 মাস ওই স্তন থেকে তুমি দুধ পান করেছো। ও যুবক, তুমি যদি এখন থেকে নিয়ে তুমি তোমার মাকে ওই কিয়ামত পর্যন্ত কাঁধে করে হজ করাও, তোমার মায়ে 1 ফোঁটা দুধের ঋণ এখনো শোধ করতে পারবা না। পড়ে সুবহানাল্লাহ। বুঝেন যে ওই যুবক সে 7 বার হজ করে বলতেছে, তাও কাঁধে করে, যে আল্লাহ, আমি আমার মাকে 7 বার হজ করেছি, এখন হয়তো আমার মায়ের হক আদায় করতে পেরেছি। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, তুমি এখন থেকে নিয়ে তুমি কিয়ামতের আগ পর্যন্ত কতদিন বাচ্চা থাকবা সেটা কথা নয়, কিয়ামতের আগ পর্যন্ত যদি তুমি তোমার মাকে কাঁধে করে নিয়ে তুমি যদি হজ করতে থাকো, প্রতিদিন একবার করে হজ করলেও তোমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হইবে না। সুবহানাল্লাহ। আমরা কয় ফোঁটা দুধ পান করছি? মায়ের ঋণ শোধ করা যাবে? আর আমরা কি করি? চিন্তা করার বিষয় না। এখন আসি, মায়ের বদদুয়া কেমন কাছে লাগে। আমরা যারা মায়ের মনে কষ্ট দিই, আমরা যদি একজন আরেকজনের সাথে বেয়াদবি করি, যেমন আমি ছোট, আমি বড়র সাথে বেয়াদবি করলাম, ওই বেয়াদবি করলে তার মন থেকে একটা বদদুয়া আসবে না? সে হাতে না পারুক, আপনার সাথে শক্তি দিয়ে না পারুক, বদদুয়া দিলেও পারবে না? কিন্তু মায়ের বদদুয়া দেখুন কেমন কাজে লাগে। এই ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 2482 নম্বর হাদিস। এটা আমার, আপনার, আমার বাপ দাদার কারো কোনো কথা নয়। বুখারী শরীফের 2482 নম্বর হাদিস। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন, আমরা সবাই সমস্ত সাহাবীরা মজলিসে বসে আছি, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে মায়ের বদদুয়ার ব্যাপারে একটা ঘটনা শোনাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের একজন আলেম ছিলেন, বনি ইসরাইলের একজন আলেম ছিলেন, যার নাম ছিল জুরাইজ। নামটা মনে রাখবেন, যার নাম ছিল কি? জুরাইজ। ওই বনি ইসরাইলের আলেম তিনি আল্লাহকে এত ভালোবাসতেন,
তিনি আল্লাহকে এত ভালোবাসতেন, এত মহাব্বত করতেন, এত সম্মান করতেন, আল্লাহর প্রেমে এতই মজে থাকতেন। তখন কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, কিন্তু তিনি তখন আল্লাহকে ভক্তি দেখায় তিনি সব সময় নামাজে লিপ্ত ছিল। ফরজ নামাজ ফরজ ছিল না, 5 ওয়াক্ত যে নামাজ ফরজ এটা ছিল না, কিন্তু তখন বনী ইসরাইলের সময় নামাজ ছিল 2 ওয়াক্ত। ওই বনী ইসরাইলের জুরাইজ তিনি আল্লাহকে এত ভালোবাসতেন, তিনি সব সময় আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে থাকতেন। একদিন বনী ইসরাইল সে তার নামাজ পড়তেছে, নফল নামাজ পড়ার সময় তার মা তাকে জুরাইজ বলে ডাক দেয়, ও বাবা জুরাইজ। জুরাইজ তখন নামাজের মধ্যে মগ্ন হয়ে যায়, তার মা তাকে নামাজ অবস্থায় ডাক দেয়, জুরাইজ শুনে যাও। এখানে একটা মাসালা আছে। এখন আপনাদেরকে জানাই, নামাজের মধ্যে যদি মা বাবা ডাক দেয় তখন ওই নামাজ পূরণ যাইব নাকি নামাজ ছাইরা দিয়ে দিব? যদি এখন আমি এটা ভেঙে দিই, যদি এটা ফরজ ব্যতীত ফরজ নামাজ যদি না হয়, বাকি সব নামাজ মা বাবার আদেশে ছেড়ে দিতে হবে। বলে সুবহানাল্লাহ। ফরজ নামাজ ছাড়া বাকি সব নামাজ মা বাবার এক ডাকের মাধ্যমে আপনার ছেড়ে দিতে হবে। তখন ওই জুরাইজ তিনি নামাজের মধ্যে মগ্ন হয়ে আছে, তার মা তাকে ডাকতেছে, ও জুরাইজ। কিন্তু জুরাইজ সে নামাজের মধ্যে মগ্ন রইল, সে তার মায়ের ডাকে সাড়া দিল না। প্রথম দিন মা চলে গেল, দ্বিতীয় দিন মা আসলো, মা আবার জুরাইজকে ডাকা শুরু করলো, ও জুরাইজ। তখন জুরাইজ সে নামাজের মধ্যে মগ্ন। জুরাইজ তার মায়ের ডাকে সাড়া দিল না, সে অনবরত নামাজ পড়া শুরু করলো, মায়ের কোনো কথাও শুনে নাই। এভাবে দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন মা আসলো, মা এসে আবার জুরাইজকে ডাকে, বাবা জুরাইজ আমার, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কিন্তু জুরাইজ সে তো নামাজের মধ্যে মগ্ন, সে নামাজ ছাড়তে সে ইচ্ছুক নয়, সে তার মায়ের কথা শুনতে ইচ্ছুক নয়। তখন মা এতটা কষ্ট পায়, ওই মা সে কষ্ট পেয়ে একটা বদদুয়া করে, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু ওয়াজহুল মুমিসাত। সুবহানাল্লাহ। যে আল্লাহ, তুমি এই জুরাইজকে ততক্ষণ পর্যন্ত মরণ দিও না, ততক্ষণ পর্যন্ত তুমি মরণ দিও না যতক্ষণ পর্যন্ত সে একটা খারাপ মহিলার বিপদ না পড়ে। পড়ে নাউযুবিল্লাহ। যতক্ষণ পর্যন্ত খারাপ মহিলার সাথে তার মুখ না দেখে ততক্ষণ পর্যন্ত কি জুরাইজের মরণ দিও না। এই কথা বলে মা চলে গেল। জুরাইজ নামাজের মধ্যে অনবরত। কিছুদিন যেতে না যেতেই ওই এলাকার একটা খারাপ মহিলা ছিল। খারাপ মহিলা বলতে আপনারা বুঝেন, খারাপ মহিলা ছিল। ওই মহিলা জুরাইজকে পছন্দ করা শুরু করলো। জুরাইজের কাছে ফল নিয়ে যেত, পানি নিয়ে যেত, এমনকি আর কথা বলার জন্য সুযোগ খুঁজত। কিন্তু আল্লাহর বান্দা জুরাইজ সে সদা সর্বদা নামাজের মধ্যে অনবরত থাকত। কিন্তু খারাপ মহিলাদের একটা ব্যাপার আছে, তারা যখন ওই রকম চিন্তা ভাবনা তাদের মাথায় উঠে যায়, তখন আর তার কার সাথে মিলন হচ্ছে সেটা তারা দেখে না। ওই খারাপ মহিলা তখন কি করলো, ওই জুরাইজের বাড়ির পাশে একটা রাখাল ছিল, ওই রাখালের সাথে কি করলো, সম্পর্ক করলো। এভাবে দিন যেতে থাকে। জুরাইজ আল্লাহর ইবাদতের মধ্যে দিন চলতে থাকে। 1 মাস, 2 মাস, 3 মাস, এভাবে 10 মাস পার হয়ে যায়। 10 মাস পরে যখন ওই খারাপ মহিলার গর্ভে সন্তান চলে আসে, ওই মহিলা তখন সমস্ত গ্রামবাসীদেরকে বলে, ওই মহিলা তখন সন্তান নিয়ে সমস্ত গ্রামবাসীদেরকে দেখে বলে, গ্রামের মানুষ তোমরা দেখে নাও, এই যে জুরাইজ যাকে তোমরা আল্লাহ ওয়ালা বলো, এই যে জুরাইজ যাকে তোমরা ভালো মানুষ বলো, এই জুরাইজ আমার সাথে সম্পর্ক করেছে, এই জুরাইজ আমার সাথে নাজায়েজ কাজ করেছে, এই কাজের কারণে আজকে আমার গর্ভে সন্তান এসেছে। গ্রামের মানুষ, হয়তো তোমরা আমাকে এটা মিলিয়ে দাও, না হয় তোমরা জুরাইজের উপযুক্ত শাস্তি দিয়ে দাও। তখন ওই জুরাইজ সে এই ব্যাপারে জানে না যে কি হয়েছে, কারণ সে তা আল্লাহকে নিয়ে সারাক্ষণ পড়ে থাকে।
আর ওই খারাপ মহিলা গ্রামের মানুষকে বলে দিয়েছে। আর আমাদের সমাজে যে কোনো জায়গায় মানুষ পুরুষদের থেকে মহিলাদেরকে বেশি বিশ্বাস করেনি? যেমন সমাজে যদি একটা ছেলে বিপদে পড়লো, তার বিপদ বেশি মানুষ করবে না, কিন্তু একটা মেয়ে বিপদে পড়ুক, তার বিপদে গিয়ে সবাই হাজিরা হয়ে যায়, এমনকি তার কথা বিশ্বাসও করে যে এই ছেলেই খারাপ করছে। কথা যদি কোনো মেয়ে বলে, এটা কেউ জাস্টিফাই করে না, এটা কেউ যাচাই করে না যে এটা আসলে সত্য কিনা, কিন্তু মেয়ের কথা মেনে নেয়। এই যে এখানে দেখেন শিক্ষাটা কিরকম। ওই খারাপ মহিলার কথা মতো সমস্ত গ্রামের লোকেরা তারা উত্তাল হয়ে গেল যে জুরাইজ, তাকে জানতাম যে ভালো মানুষ। এখানে আরেকটা ঘটনা আছে। শিক্ষাটা কি? গ্রামের হাজার মানুষ যতই গালা কাম করুক না কেন, খারাপ কাম করুক না কেন, কিন্তু মসজিদের ইমাম সাহেব যদি একটা ভুল করে না, তাহলে ইমাম সাহেব কি, এই ইমাম সাহেবের ক্যারেক্টার বালানা, এই ইমাম সাহেব লোক বালানা, সে ইমাম সাহেব এই কামটা করলো কেন? একই কাম সেও করতেছে, কিন্তু তার কামে দোষ নাই, দোষ কার? ইমাম সাহেব। কন্যা বানাই করতেছে নাকি সত্যি হয়? আল্লাহর বান্দা জুরাইজ, তিনি যখন জানতে পারল এরকম একটা ঘটনা ঘটে গেল, ওই এলাকার সমস্ত লোকেরা, ওই এলাকার সমস্ত যুবকেরা জুরাইজকে তার ঘর থেকে টেনে হিসড়ে বের করে তাকে গাছের সাথে বেঁধে দেয়। ওই জুরাইজ তখন সে বারবার করে জানতে চায়, ও ভাইরা আমার কি দোষ, যেই কারণে আমাকে গাছে বাঁধতেছো? জুরাইজকে একের পর এক মার শুরু করে, যেটা বর্তমানে হয়। যদি কোনো লোক যদি ভুল করে, তার কোনো কথা শুনতে চায় না, তাকে উড়াধুরা বেদম মার দেওয়া শুরু করে। ওই জুরাইজ বারবার করে বলতে শুরু করে, ও ভাই আমার কি ভুল হয়েছে আমাকে বলো। গ্রামের লোকেরা বলে, জুরাইজ, তুমি এই মহিলার সাথে অসম্পূর্ণ সম্পর্ক করেছো, খারাপ সম্পর্ক করেছো, যার কারণে এই মহিলার গর্ভের থেকে এখন সন্তান হয়েছে। আর মহিলা তোমারও কথা বলছে। জুরাইজ, তুমি বলো তুমি এই কাজ কেন করেছো? তোমাকে আমরা সমস্ত গ্রামের লোকেরা আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে এই গাছের মধ্যে তোমাকে ফাঁসি দিব, করি নাউজুবিল্লাহ। জুরাইজ চিন্তিত হয়ে গেল, আরে কি এমন করলাম? সারাটা দিনই তো আল্লাহর ইবাদতে কাটাই, আর যখন একটু খিদা লাগে তখন শুধু একটু খাবার খাই, এছাড়া তো অন্য কোনো কাজ করি না, আল্লাহর ইবাদতে থাকি, তারপরও কেন আমার উপর এত বড় গজব এসে পড়লো? জুরাইজ চিন্তিত হয়ে গেল। সে তখন চিন্তায় তার মার একটা কথা তার মনে এসে গেল। তার মা যখন 3 দিন তাকে ডাকতে আসে, তার মা যখন তাকে ডেকে যায়, কিন্তু জুরাইজ তার মায়ের কথা শুনে না, তার মায়ের কথা উত্তর দিল না। তখন সে বুঝতে পারলো যে হয়তো আমার মায়ের বদদুয়ার কারণে আজকে আমি জুরাইজের এই অবস্থা হয়েছে। সুবহানাল্লাহ। তখন ওই জুরাইজ সমস্ত লোকদেরকে বলল যে, সম্মানিত গ্রামবাসী, আপনারা তো আমাকে মেরেই ফেলবেন, যে কোনো মানুষকে মারার আগে তার শেষ একটা ইচ্ছা তো জানার থাকে নাকি? তার শেষ একটা ইচ্ছা তো পূরণ করার অধিকার থাকে। তো আমার একটা শেষ ইচ্ছা আছে, যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আমার মায়ের কাছে যাব, আর আমি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করব। এলাকার সমস্ত লোকেরা জুরাইজের কথা মেনে নিল। জুরাইজ তার মায়ের কাছে যায়, মায়ের কাছে দৌড়ে আর কান্না করে মায়ের পায়ে ধরে দেয়, মায়ের পাশ ধরে কান্না করতে থাকে, মা গো, ও মা গো, আমার আমি সন্তান, আমি ভুল করেছি, আমি সন্তান, আমি অন্যায় করেছি, আমি সন্তান, আমি তো তোমারই সন্তান। ও মা, তুমি আমাকে ডেকেছ, কিন্তু আমি তো ডাকে উত্তর দেই নাই, এটা হয়তো আমার ভুল ছিল। কিন্তু মা, আজকে দেখো আমাকে যেই ভুলগুলা দিতেছে, যেই দোষগুলো আমাকে দিতেছে, এরকম কোন দোষই আমি করি নাই। মা, আমি তোমার কাছে আমি মরে যাব নাকি বেঁচে থাকবো তা জানি না, কিন্তু আমি তো একটা দোষ তোমার কাছে করেছি, ওই দোষের জন্য তোমার কাছে মাফ চাই। তুমি মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে মা আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে, মায়ের পায়ে যদি সন্তানে হাত রেখে, মায়ের পায়ে যদি সন্তানে জড়া জড়া যদি কান্না করে,